আপনার জীবনের সর্বক্ষেত্রে সহজ সমাধান বয়ে আনা ডিভাইসটি হলো আপনার হাতের মোবাইল ফোনটি। ভুল বললাম? আমার মনে হয় আমার কথার সাথে প্রায় সকলেই একমত হবেন। কিন্তু এই ফোনটিতে কি কি উপাদান আছে, কিভাবেই বা এটি তৈরি হয়েছে, সেই সম্পর্কে আমরা কজনই বা জানি? আজ আমি আপনাদের এই প্রশ্নগুলোরই উত্তর বিস্তারিত জানাতে চলে এসেছি। চলুন জেনে নেওয়া যাক ফ্যাক্টরিতে কিভাবে কি কি ব্যবহার করে আপনার হাতের ফোনটি তৈরি করা হয়। যে কোনো জিনিস তৈরির জন্য প্রথমে একটি কাঠামো দাঁড় করাতে হয়, স্মার্ট অন্যথায় হয় না। প্রথমে তাই মেশিনের সাহায্যে বডি তৈরি করে নেওয়া হয়। এই বডি তৈরির ক্ষেত্রে উন্নত মানের প্লাস্টিক, স্টিল অথবা অ্যালুমিনিয়ামের ধাতু ব্যবহার করা হয়। এটি সম্পূর্ণ নির্ভর করে কোম্পানির উপর। তবে বর্তমানে বহুল ব্যবহৃত বডি ম্যাটেরিয়াল হলো অ্যালুমিনিয়াম। এই ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের একটি বড় ধাতু বা শীট নিয়ে সেটিকে মেশিনে ঢুকিয়ে দেওয়া হলে মেশিনের সাহায্যে সেই ধাতু মোবাইলের বডি আকারে বের হয়ে আসে, যেটিকে সলিড ক্যামের মধ্য দিয়ে ডিজাইন করে আকর্ষণীয় করে তোলা হয়। পরবর্তীতে চার্জার, স্পিকার সহ অন্যান্য প্রয়োজন অনুসারে মেশিন দিয়ে ছেদ করা হয়। একই সাথে এখানে বডিতে পছন্দসই রং দিয়ে ড্রায়ারে দিয়ে শুকানো হয়। এর পরবর্তী ধাপে আসে স্মার্টফোনের স্মার্ট টাচ স্ক্রিন, যেটি আসলে প্রযুক্তির এক অনন্য বিস্ময় হিসেবে ধরা দিয়েছিল আমাদের মাঝে। এটির জন্য যে কাজ ব্যবহার করা হয় সেটি আর বলার অপেক্ষা রাখে না। একটি বড় কাজ নিয়ে সেটিকে মোবাইলের শেপ দিয়ে কেটে পলিশ করে নেওয়া হয়। পলিশ শেষ করে মোবাইলের স্ক্রিন কোটিং করে ভিজুয়াল ইনফেকশন করা হয়। এটি অত্যধিক গুরুত্বপূর্ণ ধাপ, কেননা বর্তমানে স্মার্টফোনের সকল ইনস্ট্রাকশন আমরা এই টাচ স্ক্রিনের মাধ্যমেই দিয়ে থাকি। এরপর স্ক্রিনটির সকল পরীক্ষা শেষ হলে এটিকে অ্যালুমিনিয়াম বডির সাথে একসাথে করে পাঠানো হয় সার্কিট লাগানোর জন্য। এই সার্কিট বোর্ড হলো মোবাইলের হার্ট, কেননা মোবাইলের সকল কাজই এই সার্কিট বোর্ডের মাধ্যমে অপারেট হয়। এটিকে মূলত পিসিবি বলা হয়। মোবাইলের সাথে যত ছোট বড় ডিভাইস সংযুক্ত থাকে, যেমন ক্যামেরা, স্পিকার, চার্জার পয়েন্ট ইত্যাদি, এই সব কিছুরই নিয়ন্ত্রণ কেন্দ্র এই পিসিবি। তাই এর সুরক্ষার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। এর উপরে লাগানো হয় পেপার টেপ, যার উপরে আবার ব্যাক কভার দিয়ে এটিকে সুরক্ষা দেওয়া হয়। এই পিসিবির উপর ছোট করে আরেকটা টেপ দেওয়া হয়, যেটাকে বলা হয় ওয়াটার লেভেল টেস্ট পেপার। যদি কোনো কারণে ফোনটি পানির সংস্পর্শে আসে বা পানিতে পড়ে যায়, তাহলে এই পেপারের রং লাল হয়ে যায়। অর্থাৎ ফোন পানিতে পড়ে নষ্ট হলে কোম্পানিকে দোষারোপ করারও সুযোগ নেই। ফোনের সার্কিট বোর্ড দেখে বোঝা যাবে ফোনটি পানিতে পড়েছিল কিনা। এবার মোটামুটিভাবে বলা চলে মোবাইল ফোনটি প্রস্তুত। এই প্রস্তুত হওয়া প্রাথমিক মোবাইল ফোনকে এবার পাঠানো হবে টেস্টিং ইউনিটে। একে একে চেক করা হবে রেডিও ফ্রিকোয়েন্সি, যার মাধ্যমে দূর দূরান্তের একে অপরের সাথে কথা বলা যায়, স্পিকার, ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা, স্পিড, ব্যাটারি কোয়ালিটি সহ অন্যান্য যাবতীয় সকল কিছু। সর্বশেষ আবারও পরীক্ষা করে দেখা হয় ফোনের স্ক্রিন। এভাবেই সকল কার্যকারিতা পরীক্ষা করা শেষ হলে মোবাইলটি বাজারজাতকরণের জন্য প্রস্তুতি নিতে পরবর্তী ধাপে চলে যায়। কনভেয়ার বেল্টের মধ্যে মোবাইলগুলো দিয়ে একে একে প্রতিটি ফোনের পেছনে আইডেন্টিক্যাল স্টিক লাগানো হয়, যেখানে ফোনের মডেল সহ এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেয়া থাকে। এরপর ফোনগুলো বক্সে ঢুকানো হয়। বাক্সের গায়ে এর প্রস্তুতকারী দেশ, প্রতিষ্ঠান সহ অন্যান্য তথ্য দেয়া থাকে। বাক্সের ভেতরে ফোনের সাথে এর ম্যানুয়াল বই সহ প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে বাক্সটিকে ট্রান্সপারেন্ট প্লাস্টিকের আবরণের সাহায্যে সিল করে মার্কেটে বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয়। এবার মার্কেট থেকে আপনি বেছে নিতে পারেন আপনার পছন্দের মোবাইল ফোনটি। আমাদের পকেটে থাকা এই ছোট্ট যন্ত্রটির রয়েছে হাজারো উপকারিতা, তবে এর অতিমাত্রার ব্যবহার হুমকির মুখে ফেলতে পারে আমাদের জীবনকে। তাই মোবাইলের ব্যবহার কমিয়ে জীবন ফিরে পাওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন খোদ বিশ্বের প্রথম ওয়্যারলেস ফোন আবিষ্কারক মার্কিন প্রকৌশলী মার্টিন কুপার। লোকজন সারাদিন ফোনের দিকে তাকিয়ে থাকে, এমন হবে বলে ভাবেননি বলেও জানান তিনি। তাই সকলের উচিত মোবাইল ফোনের ব্যবহার সীমিত করা।